গুড মর্নিং বন্ধুরা। ঘর মুছতে এসে দেখি এই যে করমচা গাছটা এখানে দেখতে পাচ্ছ, করমচা গাছটা পুরো ঝুঁকে গেছে ওইদিকে। আগেই ঝুঁকে গেছিলো, কিন্তু এইখানে একটা জবা গাছ ছিল, সেই জবা গাছটা তো দুদিন আগে আমি ছেটে দিয়েছি, তো পুরো ঝুঁকে গেছে। এখন এই জবা গাছটা ফাঁকা হওয়ার জন্য বেশি বোঝা যাচ্ছে, আর হাওয়া লাগলে পুরোটাই ওর গায়ে লাগছে। আগে জবা গাছটায় বেঁধে তারপরে এদিকে আসতো, তাই এই যে একটা কালো দড়ি দেখতে পাচ্ছ, এই দড়িটা দিয়ে বেঁধে দিলাম। এখন এই এক ডালের আঙুর ফল দেখো, মানে করমচা আঙুর ফলের মতন থোকায় থোকায় হয়েছে একটা ডাল। যে ডালটা এই যে এখানে মানে কী বলে এটাকে, জানলার সাথে আমি বাঁধিয়ে বাঁধিয়ে রেখেছি, সেইটার অবস্থা দেখো। আর ওগুলো তো দেখাতে পাচ্ছি না, ওগুলো বাইরে গেলে দেখাতে পারতাম, এখন ঘর মুছছি, যাই হোক গেলাম না বাইরে। আর এই যে দেখতে পাচ্ছি এগুলোতে কালার আসেনি তো, আরে ঝাপসা হয়ে গেল কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি তো। দেখতে পাচ্ছ ওই যে কত আছে, অনেক অনেক অনেক। দাঁড়াও নিয়ে যাচ্ছি, এটাকে আমি ইচ্ছা করে জানলার সাথে বাঁধিয়ে রাখলাম, দেখতে ভালো লাগবে। চলো নিয়ে যাচ্ছি। এই যে ঘর মুছবো, জল এনেছি, এখনও মোছা শুরু করিনি, মানে এক নেতা ধুয়েছিলাম, ধুয়ে ঘরে গিয়ে ভাবছি না আর গাছটাকে ঠিক করে দড়ি দিয়ে বেঁধেছি, কিন্তু পুরো টানতে পারছি না। এই যে এখন কিন্তু রোদে আলো পড়বে, আমি কিন্তু চোখে দেখতে পাবো না, যতটা দেখতে পাচ্ছ তোমরাই পাচ্ছ। এই যে এখন আমার চোখে সূর্যের আলো পড়বে, আমি কিন্তু বুঝতে পারবো না, তোমরা বুঝতে পারছো কত হয়েছে। এই দিকটায় কালারটা এই দিকটায় হয়েছে, মানে পেছন দিকটা সবুজ সবুজ থাকে তো, এই দেখো পেছন দিকটা সবুজ থাকে, আর এই সামনের দিকটায় যেরকম লাল হয়ে এসছে। আর ওই দেখো ওই থোকাটা যেটা ঘর থেকে দেখালাম লাল লাল, এই দেখো এই পাশটা সবুজ, পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে। দেখো এটা কি সবেদানা, এটা হচ্ছে কামরাঙ্গা, কামরাঙ্গা গাছেও ফুল এসছে। এই জবা গাছের ডাল মোটামুটি ছেটে দিয়েছি, ভালো কাঁচি নেই, দাদি কেটেছে, জন্য মাথাগুলো একটু ছেঁচা মেচা হয়ে গেছে। যাই হোক ও আবার রিকভার হয়ে যাবে, পাতা আছে ঠিক হয়ে যাবে। আর এই কামরাঙ্গা গাছে এত এত ফল হতো, এবার হতে পারছে না, এই জন্য জবা গাছটাকে কেটেছি। সবই আমার টবে, কিন্তু এই যে বালতি ভেঙে ভেঙে সব মাটির ভেতরে ঢুকে গেছে শিকড়। এটাও দেখো কাত হয়ে গেছে, চাপে ভেঙে মাটির ভেতরে ঢুকে গেছে, যে কারণে এত বড় আকার নিয়েছে। চলো বন্ধুরা তাহলে কাজ করে নিই, আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য একটা দিন অন্য আর একটা ভিডিওর সঙ্গে। চলো টাটা। ওই দেখো প্রজাপতি চলে এসছে, ওই যে উড়ে উড়ে যা, ও কি ধরা যায়? চলো বন্ধুরা, সকালের আশিপাশি সেরে রান্নাবান্নাও হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া মিটে গেছে। এখানে আলু ভাজা আরও ছিল, গতকালকে ডাল দিয়ে, বাবা আওয়াজ করিস না, গতকালকে ডাল দিয়ে ছেলেমেয়েরা খেয়েছে, আর আমরা ভাতে খেয়েছি, ভেন্ডি ভাতে আলু ভাতে। এই যে এই করেছি আলু কুমড়ো দিয়ে, সিম না পটল বেগুন দিয়ে কুমড়ো শাক, আর এইখানে করেছি একটা কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল। এই হয়েছে দুপুরের রান্নাবান্না, আর তার সঙ্গে এখন আমের সিজন, একটু আম আছে। এটা হচ্ছে সবার জন্য, আর কর্তার জন্য আলাদা ছিল, সেটা কর্তা খেয়ে ফেলেছে, এই থালের নিচে ঢাকা দেওয়া থাকে, সেটা কর্তা খাওয়া হয়ে গেছে। দেখাতে ভুলে গেছিলাম, ছেলেকে এই মতো চান করিয়ে নিয়ে আসলাম, তাই মনে পড়লো। এই যে ছেলের আমার চান হয়ে গেছে, চান করিয়ে প্যান্ট পরিয়ে, মানে গা মুছিয়ে প্যান্ট পরিয়ে দিয়ে ভিডিওটা রান্নাটা দেখালাম। তাহলে বন্ধুরা এই বস বাবা, এরকম শর্ট শর্ট ছোটো ছোটো করে যখন যেটুকু সুযোগ পাবো ভিডিও দিয়ে দেবো। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। মেয়ে চান করে, ছেলে চান করে এসছে, মেয়ে বাথরুমে ঢুকেছে, আর কর্তা বাইরে গেছে চান করতে, আম খাওয়া হয়ে গেছে বললাম, বাইরে গেছে চান করতে। তাহলে মেয়ে বেরোক, তারপরে আমি চান করবো, পুজো দেবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। সকালে রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে সম্পূর্ণ সেরে খাওয়া দাওয়া সেরে বসেছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসেছিলাম, মানে বিশ্রাম চলছিল। সকাল থেকে একভাবে করি কাজ, এখন স্কুল ছুটি আছে তো গরমের ছুটি, এইভাবে রুটিন সেট করে নিয়েছি। সকালে রান্না বান্না আশিবাসি সব সেরে নিয়ে কটা খেয়ে তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকি,
তারপরে আবার এই যে ছেলেকে চান করালাম, মেয়ে চান করতে গেল, এখন আমি চান করবো, পুজো হবে, ওদেরকে খাওয়াবো, তারপরে আবার দুপুরে খাওয়াবো। খাওয়া দুটো হয়তো একটু কাছাকাছি হয়ে যায়, কিন্তু একটু বসার সময় পাওয়া যায়। টাটা।